হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুহাম্মদ এত বেশি ব্যবসার মধ্যে লাভ কিভাবে করে জানার জন্য উদ্গ্রীব হয়ে গেলেন। একজন লোককে গোয়েন্দা নিযুক্ত করে দিলেন, বললেন আমার ম্যানেজার মুহাম্মদ এত বেশি লাভ কিভাবে করে, তুমি পরবর্তী সিরিয়া সফরে এই জিনিসটা লক্ষ্য করবা। আমি যে তোমাকে দায়িত্ব দিয়েছি এটা মুহাম্মদকে বলবা না, মুহাম্মদের গতিবিধি ফলো করবা। মুহাম্মদ কোথায় যায়, কার সাথে মিশে, পণ্যগুলো কার কাছে বিক্রি করে, কোথায় বিক্রি করে, কার থেকে পণ্য আবার কিনে নিয়ে আসে, কিভাবে ব্যবসা করে, এটা আমি জানতে চাই। এত লাভ কিভাবে হয়? তিনি একজন গোয়েন্দা নিযুক্ত করলেন। দ্বিতীয় সফরে মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে ওই গোয়েন্দাকেও সিরিয়ার পথে পাঠালেন। দ্বিতীয় সফরে সিরিয়া থেকে মক্কার পণ্যগুলো বিক্রয় করে, সিরিয়া থেকে পণ্য ক্রয় করে আবার মক্কায় আসলেন। আসার পরে গোয়েন্দা বলছেন, হে খাদিজাতুল কুবরা, তুমি আমাকে যেই যুবকের খোঁজ খবর নেয়ার জন্য নিযুক্ত করেছ, আমি পুরো সিরিয়া সফরে তার সকল বিষয়গুলো খুব সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করেছি। আমি জীবনে বহু যুবক দেখেছি, আমি জীবনে বহু ব্যবসায়ী দেখেছি, কিন্তু মুহাম্মদের মতো এত ভালো ব্যবসায়ী আর দেখি নাই। সুবহানাল্লাহ, আসতে বললেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ঠিক আছে, বলো দেখি তুমি সেই সফরে মুহাম্মদের কি কি গুণ দেখেছো, মুহাম্মদের ভালো দিকগুলো কি কি দেখেছো, আমার কাছে একটু বলো। ওই যুবক বলতেছে, খাদিজাতুল কুবরা, আমরা যখন মক্কা থেকে মক্কার পণ্যগুলো নিয়ে সিরিয়া সফরের উদ্দেশ্যে রওনা হয়েছি, পথিমধ্যে ভোর একেবারে দুপুর বেলায় যখন সূর্য একবারে মাথার উপরে, প্রচণ্ড রৌদ্র, গরমের কারণে সকলের কষ্ট হচ্ছিল, আমি মুহাম্মদের দিকে তাকাচ্ছিলাম, মুহাম্মদেরও একটু কষ্ট হচ্ছিল। কিছুক্ষণ পর হঠাৎ দেখি প্রত্যেকে যেন একটি মেঘের টুকরো এসে মুহাম্মদকে ছায়া দিতে লাগলো। মুহাম্মদ চলছে, সেই মেঘের ছায়াটাও চলছে, মুহাম্মদ চলছে, মেঘের ছায়াটাও চলছে। যতক্ষণ পর্যন্ত আসমানে সূর্য ছিল, যতক্ষণ পর্যন্ত রৌদ্র ছিল, ততক্ষণ পর্যন্ত সেই গায়েবী ভাবে আসা মেঘের টুকরো তোমার ম্যানেজার মুহাম্মদকে ছায়া দিয়া সিরিয়া পর্যন্ত পৌঁছে দিয়েছে। খাদিজাতুল কুবরা অবাক হয়ে গেলেন, আবার বললেন, আর কি জানো বলো। ওই গোয়েন্দা বলে, খাদিজাতুল কুবরা শুনো, তুমি যে যুবককে তোমার ব্যবসার ম্যানেজার নিযুক্ত করেছ, ওই ম্যানেজার কোনো সাধারণ মানুষ নয়, তিনি একজন স্পেশাল মানুষ। কারণ হলো, আমরা যখন চলতেছিলাম, হঠাৎ কিছুক্ষণ পরে মুহাম্মদ একটি শুকনো গাছের নিচে আশ্রয় নেওয়ার জন্য বসলো। যেই গাছের মধ্যে কোনো পাতা ছিল না, যেই গাছের মধ্যে কোনো পল্লব ছিল না, সবুজ শ্যামল ছিল না, শুধু শুকনো ডাল ছিল। আমরা মনে করেছি গাছটা মরে গিয়েছে, কিন্তু হঠাৎ দেখি মুহাম্মদ যখন ওই গাছ তলায় বসেছে, কোত্থেকে যেন আল্লাহ প্রদত্ত আসমানি ভাবে, গায়েবী ভাবে ওই গাছের ডাল ফালাগুলো জীবিত হয়ে, পাতা পল্লবে সুশোভিত হয়ে মুহাম্মদকে ছায়া দান করতে লাগলো। খাদিজা
কুবরা শুনো, তোমার যে ম্যানেজার, এই ম্যানেজার যখন সিরিয়াতে গিয়ে ব্যবসা বাণিজ্য শুরু করলো, আমরা যে কয়দিন ছিলাম মক্কার পণ্যগুলো বিক্রি করলাম, আবার সিরিয়ার পণ্যগুলো ক্রয় করলাম। যখন আমরা সিরিয়া থেকে মক্কার দিকে আবার চলে আসি, সিরিয়ার সেই বাজারের মানুষেরা আমাদের কারো জন্য কান্না করে নাই, কিন্তু তোমার ব্যবসার ম্যানেজারকে বিদায় দেওয়ার সময় সিরিয়ার সকল ব্যবসায়ীরা কান্না করতে করতে হয়রান হয়ে গেছে। এত ভালো ব্যবহার করেছে তাদের সাথে, এত উত্তম ব্যবহার করেছে। সিরিয়ার ব্যবসায়ীরা মুহাম্মদের জন্য কান্না করা শুরু করেছে যে ভাই আপনি চলে যাচ্ছেন, আবার কবে আসবেন বলে যান। সুবহানাল্লাহ বলবেন না? খাদিজাতুল কুবরা অবাক হয়ে গেলেন, বললেন আর কি জানো বলো দেখি। গোয়েন্দা বলে আমাদের কাফেলাতে অনেক অনেক ব্যবসায়ী ছিল, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোমার যে ম্যানেজার মুহাম্মদ, তার ব্যবহার এত ভালো, এত ভালো, এত ভালো, আমরা সকলেই মক্কা থেকে পণ্য নিয়ে সিরিয়ায় নিয়েছি। সবার আগে তোমার ম্যানেজার মুহাম্মাদের পণ্যগুলো বিক্রি হয়ে গিয়েছে। এইভাবে একটা একটা করে মুহাম্মাদের সব বিস্তারিত আলোচনাগুলো করতে শুরু। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই সকল বিস্তারিত আলোচনা শুনে মুহাম্মাদের প্রতি একটা সফট কর্নার, দুর্বলতা চলে আসলো। কারণ খাদিজার কি নাই? স্বামী। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করলেন, আমি তো মনে মনে এই ধরনের লোকই তালাশ করতেছি। আমার প্রথম স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গিয়েছে, আমার দ্বিতীয় স্বামীও দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গিয়েছে। এত বড় ব্যবসা প্রতিষ্ঠান, আমার একজন স্বামী ছাড়া, একজন অভিভাবক ছাড়া এত বড় ব্যবসা প্রতিষ্ঠান ধরে রাখা সম্ভব নয়। সুতরাং মুহাম্মদ যদি চায় আমি তাকে বিবাহের প্রস্তাব দিব। সুবহানাল্লাহ। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার দাসী নাফিসা বিনতে মুনাব্বিহ, নাফিসা বিনতে মুনাব্বিহ দাসীর মাধ্যমে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে প্রস্তাব পাঠালেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহকে বিবাহের প্রস্তাব পাঠিয়ে দিলেন। বললেন যাও মুহাম্মদকে বলো আমি খাদিজা তার ন্যায়পরায়ণতা এবং সততার কারণে তার আসক্ত হয়েছি এবং আমি তাকে বিবাহ করতে চাই। নাফিসা বিনতে মুনাব্বিহ খাদিজাতুল কুবরার একজন দাসী, তিনি গিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে বললেন, হে মুহাম্মদ, আপনি কি বিবাহ শাদী করবেন না? মুহাম্মদ বললেন, আমি বিবাহ শাদী করব, কিন্তু আমার এখন বিবাহের সামর্থ্য নাই। বিবাহ করতে হলে মহরনা লাগে, বিবাহ করতে হলে ওলিমার ব্যবস্থা করতে হয়, আত্মীয় স্বজনকে খাবার দাবারের ব্যবস্থা করতে হয়, সবাইকে জানাইতে হয়, গোপনে বিবাহ করা যায় না। আমি যদি বিবাহ করতে হয় আমার মহরানা দিতে হবে, আমার ওলিমার ব্যবস্থা করতে হবে, আমার কাছে কোনো টাকা পয়সা নাই, এই মুহূর্তে তো আমি বিবাহ করতে পারছি না। ওই বান্দি বললেন, যদি আপনার মহরানা না লাগে, যদি আপনার মহরানা কেউ আদায় করে দেয়, যদি আপনার ওলিমাটা আপনার করতে না হয়, তাহলে আপনি বিবাহ বন্ধনে রাজি আছেন কিনা? মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললেন, যদি এমন হয় তাহলে পাত্রী অনুযায়ী ভেবে দেখব। পাত্রী যদি ভালো হয় তাহলে কি ভেবে দেখব। বাদী নাফিসা বিনতে মুনাব্বিহ বললেন,
হে মুহাম্মদ, আপনাকে যদি কুরাইশ বংশের একজন শ্রেষ্ঠ মহিলা, কুরাইশ বংশের একজন শ্রেষ্ঠ ধনাঢ্য বংশীয় কোন নারীর ব্যাপারে আপনার কাছে বিবাহের প্রস্তাব দেয়া হয়, আপনি তা গ্রহণ করবেন কিনা? মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, নাম বলো দেখি, ভেবে দেখব। সাথে সাথে ওই নাফিসা বিনতে মুনাব্বিহ বললেন, আপনার ব্যবসার মালিক হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনাকে বিবাহের প্রস্তাব দিয়েছেন। সুবহানাল্লাহ। মুহাম্মদ শুনে তো অবাক হয়ে গেল। আমি যেই ব্যবসার ম্যানেজার, সেই ব্যবসার মালিক আমাকে বিবাহের প্রস্তাব পাঠিয়েছে। আমি হইলাম গরিব, আমার কাছে কোনো অর্থ সম্পদ নাই। আর সেই খাদিজা হলো আরবের মধ্যে সবচেয়ে ধনাঢ্য মহিলা, আমার সাথে তার তো অর্থ সম্পদের দিকে যায় না, কুফু মিলে না। তিনি বললেন, এটা আবার কিভাবে সম্ভব, আমার তো কিছুই নাই। বাদী বললেন, মুহাম্মদ, আপনার মহারণা দিতে হবে না, আপনার অলিমার ব্যবস্থা করতে হবে না, সব কিছু তিনি ব্যবস্থা করবেন। আপনি যদি রাজি থাকেন তাহলে বংশের সকল মুরব্বীদেরকে ডেকে এই বিবাহের আয়োজন করা হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ দেখলেন, আমার মা নাই, বাবা নাই, আমার দাদা ছিল, দাদাও নাই, আমার চাচা ছিল, চাচাও নাই। এই মুহূর্তে আমারও একজন সঙ্গিনী এবং ঘরের সদস্য দরকার। তিনি রাজি হয়ে গেলেন। বাস, কুরাইশদের সকল সরদাররা একত্রিত হয়ে খাদিজাতুল কুবরা এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ, ভবিষ্যৎ রাসূলুল্লাহ বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়ে দিলেন। সুবহানাল্লাহ।